অভিশপ্ত 3টা 17 মিনিট। গ্রামের স্কুলটা বহু বছর ধরে বন্ধ, কারণ একটাই, রাত 3টা 17 মিনিটে ওখান থেকে ঘন্টা বাজে। কিন্তু স্কুলে কোনো বিদ্যুৎ নেই, কোনো মানুষ নেই, আর ঘন্টাটাও খুলে ফেলা হয়েছিল বহু বছর আগেই। তবুও প্রতিদিন ঠিক 3টা 17 মিনিটে ঘন্টা বাজে। সাকিব এসব গল্পে বিশ্বাস করত না। ইউটিউবের জন্য সে ঠিক করলো রাতে স্কুলে গিয়ে ভিডিও করবে। ক্যামেরা অন, সময় চলছে 3টা 14, সব ঠিক। 3টা 15, হঠাৎ কুয়াশা নামলো। 3টা 17, ক্যামেরার শব্দ বন্ধ হয়ে গেল, কিন্তু রেকর্ড চলছিল। ঠিক তখনই স্কুলের ভেতর থেকে শিশুর কণ্ঠ, স্যার, আমাদের ক্লাস নেন না কেন? সাকিবের বুক কেঁপে উঠল। স্কুলটা তো বহু বছর ধরে বন্ধ। 3টা 17 ঘন্টা বাজলো, কিন্তু শব্দটা আসছিল তার ঠিক পেছন থেকে। ধীরে ধীরে সে ঘুরে তাকালো। ক্লাসরুম ভর্তি, ছোট ছোট বেঞ্চে শিশুরা বসে আছে। সবার চোখ একদম কালো, মুখে কোনো নাড়াচড়া নেই। একজন ধীরে ধীরে দাঁড়ালো, গলা শুকনো, ফাটা। স্যার, হাজিরা দেন। সাকিব দৌড় দিল, কিন্তু দরজা নেই, জানালাও নেই। সব দেয়ালে শুধু লেখা, 3টা 17 মিনিটে কেউ বের হয় না। হঠাৎ ক্যামেরা পড়ে গেল, ভিডিও বন্ধ। পরদিন সকালে স্কুলের সামনে সাকিবের ক্যামেরা পাওয়া গেল। ভিডিওটা পরে সবাই দেখেছে, শেষ ফ্রেমে একটা স্পষ্ট লেখা, আজ হাজিরা পূর্ণ। আর আশ্চর্যের কথা, এরপর থেকে গ্রামে কোনো ঘড়ি 3টা 17 মিনিট দেখায় না। অনেক বছর আগে ওই স্কুলটা ছিল গ্রামের সবচেয়ে নামকরা স্কুল। সেই স্কুলের এক শিক্ষক ছিল হারুন স্যার। খুব কড়া, সময়ের ব্যাপারে একদম ছাড় দিত না। তার নিয়ম ছিল একটাই, 3টা 17 মিনিটে হাজিরা দিতে হবে। যে দেরি করত তাকে ক্লাসরুমে ঢুকতেই দিত না। এক বর্ষাকালের দিন, প্রবল বৃষ্টি হচ্ছিল, তবু অনেক ছোট ছোট বাচ্চা ভিজে ভিজে স্কুলে এসেছিল। কিন্তু কয়েকজন বাচ্চা 3টা 17 মিনিটে পৌঁছাতে পারেনি। হারুন স্যার তখন দরজা বন্ধ করে দিয়েছিল। বাইরে তখন প্রবল বৃষ্টি, বজ্রপাত, আর স্কুলের পেছনের খোলা কুয়া। বাচ্চারা কান্না করছিল, স্যার দরজা খুলুন। কিন্তু দরজা খোলা হয়নি। সেদিন রাতে গ্রামের লোকজন কুয়ার ভেতরে কয়েকটা ছোট ব্যাগ আর বই ভাসতে দেখেছে। পরদিন খবর ছড়িয়ে পড়ে, স্কুল বন্ধ হয়ে যায়, হারুন স্যারও উধাও হয়ে যায়। কিন্তু এখানেই শেষ না। মৃত্যুর আগে এই বাচ্চাদের শেষ সময় ছিল ঠিক 3টা 17 মিনিট। লোকজন বলে ওই সময়ই তারা অপেক্ষা করে শিক্ষকের জন্য, হাজিরার জন্য। তাহলে সাকিব কি দেখেছিল? যে রাতে সাকিব স্কুলে গিয়েছিল, সে আসলে ভুল করে হাজিরা নেওয়ার সময় ঢুকে পড়েছিল। ওই বাচ্চারা এখনো বিশ্বাস করে ক্লাস চলছে, তাই তারা বলে, স্যার হাজিরা দেন। আর যে ঢুকে পড়ে সে হয়তো নতুন শিক্ষক, না হয় নতুন ছাত্র। সবচেয়ে ভয়ঙ্কর কথা, গ্রামের বুড়োরা বলে
যেদিন কোনো মানুষ 3:17 হাজির বলে ফেলে, সেদিন সে আর বাড়ি ফেরে না। হারুন স্যার এখন কোথায়, আর কেন ঘড়িগুলো 3:17 দেখায় না? স্কুল বন্ধ হওয়ার প্রায় 1 বছর পর গ্রামের এক বৃদ্ধ নৈশ প্রহরী বলেছিল, এক রাতে সে স্কুলের ভেতর আলো দেখেছে। ঠিক 3:17 গ্রামের মানুষ সাহস করে একসাথে স্কুলে ঢুকে। ভেতরে ঢুকেই তারা যা দেখে সেটা আজও কেউ ভুলতে পারে না। কালো বোর্ডে সাদা চক দিয়ে লেখা, আজও হাজিরা অসম্পূর্ণ। আর টিচারের টেবিলের সামনে একজন মানুষ দাঁড়িয়ে, পিঠ দেখা যাচ্ছিল। কেউ ফিস ফিস করে বলে উঠল, ওটা কি হারুন স্যার? টুকটা ধীরে ধীরে ঘুরলো, চেহারা মানুষের মতো, কিন্তু চোখ দুটো ফাঁকা, গভীর। সে বলল, ওরা দেরি করেছিল, নিয়ম ভাঙলে শাস্তি পেতে হয়। ঠিক তখনই ক্লাসরুমের বেঞ্চে বসা শিশুগুলো একসাথে বলে উঠল, স্যার আমাদের এখনো ছুটি দেননি। হারুন স্যার চিৎকার করে উঠল, না, হাজিরা শেষ না হলে কেউ যাবে না। হঠাৎ ঘন্টা বেজে উঠল, একবার না, অনবরত। গ্রামের লোকজন দৌড়ে পালালো। এরপর গ্রামের এক বৃদ্ধ হুজুর বলেছিল, এই সময়টা এখন আর সময় না, এটা একটা দরজা। যে মুহূর্তে সব ঘড়ি একসাথে 3:17 পৌঁছায়, সেই মুহূর্তে স্কুল আর দুনিয়ার মাঝে একটা ফাঁক খুলে যায়। তাই মানুষ ইচ্ছা করেই ঘড়ি থামিয়ে দেয়, সময় বদলে দেয়। কারণ যে ঘড়ি 3:17 দেখায়, সে মানুষটাকে স্কুলে ডাক দেয়। সাকিবের ভাগ্যে কি হয়েছিল? সাকিব বেঁচে ফিরেছিল, কিন্তু সে আগের মতো না। রাতে ঘুমের মধ্যে সে উঠে বসে বলে, স্যার হাজিরা নিন। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, একদিন সকালে তার ঘড়ি হঠাৎ আবার চলতে শুরু করে। সময় দেখাচ্ছিল 3:17, আর ঘড়ির কাচের ভেতরে খুব ছোট করে লেখা ছিল, আগামীকাল তুমি স্যার। নতুন স্যার কে হবে, আর কিভাবে এই অভিশাপ ভাঙবে নাকি ভাঙবেই না? পরদিন রাত সাকিব ঘুমাতে পারছিল না। ঘড়িটা আবার বন্ধ করে রেখেছিল। মোবাইল, দেয়াল ঘড়ি সব সময় বদলে দিয়েছে। তবু রাতের নিস্তব্ধতার ভেতর একটা পরিচিত শব্দ ভেসে এলো, ঘন্টার শব্দ। ঘড়ির কাঁটা নড়ছে না, কিন্তু সময় যেন এগোচ্ছে। হঠাৎ ঘরের দেয়ালে চোখের মতো সাদা দাগ ফুটে উঠল, স্যার দেরি হয়ে যাচ্ছে। সাকিব কাঁপতে কাঁপতে দরজা খুলল। দরজার বাইরে তার ঘর আর ছিল না। সে দাঁড়িয়ে আছে পুরনো স্কুলের করিডোরে। চারপাশে কুয়াশা, ক্লাসরুম থেকে ভয়েস আসছে একসাথে, ফিস ফিস, হাজিরা হাজিরা। সে ক্লাসরুমে ঢুকলো। বোর্ডের সামনে হারুন স্যার দাঁড়িয়ে, কিন্তু এবার তার চোখে ভয়। এবার সে বলল, এবার তোমার পালা। আমি অনেক বছর ধরে আছি। সাকিব কাঁপা গলায় বলল, আমি নিয়ম বানাই। হারুন স্যার ধীরে মাথা নিচু করলো, কিন্তু নিয়ম মানাতে পারো? ঠিক তখন সব শিশু একসাথে দাঁড়ালো। একজন ছোট মেয়ে সামনে এগিয়ে এলো। সে ফিস ফিস করে বলল, স্যার আজ কি ছুটি? সাকিব বোর্ডের দিকে তাকালো।
চোখের লেখা নিজে ভেসে উঠল। সময় 3টা 17 মিনিট। সে চোখ বন্ধ করলো আর জীবনের প্রথমবার সে নিয়ম ভাঙল। চোখ হাতে নিয়ে লিখলো, আজ হাজিরা বাতিল, সবাই ছুটি। ঘন্টা থেমে গেল, কুয়াশা মিলিয়ে গেল, শিশুগুলো ধীরে ধীরে আলো হয়ে মিশে গেল বাতাসে। হারুন স্যার হাঁটু গেড়ে বসে পড়ল। ধন্যবাদ। সব অন্ধকার ভেঙে সাকিব নিজেকে রাস্তায় পড়ে থাকতে দেখলো। স্কুলটা নিয়ে শুধু খোলা মাঠ। এরপর থেকে গ্রামে আর কখনো 3টা 17 মিনিটে ঘন্টা বাজেনি।